বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে গৌরব পিয়ারকের গোডাউনে দাঁড়িয়েই পুলিশকে ফোন করে। এদিকে আঁকি আর দেবা দুজনে মিলে তো আবার বস্তিতে ফিরে আসে। তারপরে গৌরব পুলিশকে সাথে নিয়েই ছাতা বাড়িতে চলে আসে। আর পুলিশকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। পিসিমণি তো আগে ভয়ে কাঁপতে থাকে। এদিকে গৌরবের মাও অবাক হয়ে যায়। তারপরে গৌরবকে বলে, পুলিশ কেন? তখন গৌরব বলে, পিয়ারকে কে ধরতে এসেছে। তখন গৌরবের জেঠু এবং গৌরবের মা বলে, তুই বাবাকে পুলিশে দিবি? তখন গৌরব বলে, সে যদি অন্যায় করে থাকে তাকে তো পুলিশে দিতেই হবে। এরপরে পিসি বলে, দাঁড়াও, আমি ডেকে আনছি। তারপরে পিয়ারকে কেবিনে গিয়ে বলে, দাদা, তোমাকে ধরতে পুলিশ এসেছে। তখন পিয়ারকে বলে, কেন? তখন পিসিমণি বলে, তুমি যে ছাতাগুলো সরিয়েছিলে সেই জন্যই পুলিশ তোমাকে নিতে এসেছে, তুমি বরং পালিয়ে যাও। তখন পিয়ারকে বলে, আমি কেন পালাতে যাব, দাঁড়া, চল আমার সাথে। এরপরে পিয়ারকে উঠোনে আসে। তখন পুলিশ অফিসার বলে, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। তখন পিয়ারকে বলে, কেন আমি থানায় যাব, কি করেছি আমি? তখন পুলিশ অফিসার বলে, আপনাকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। তখন পিয়ারকে বলে, আমি এতদিন সবাইকে আমার পয়সায় খাইয়েছি, পড়িয়েছি, ওরা যে যখন টাকা চেয়েছে আমি দিয়েছি। আর এখন আমার টাকার প্রয়োজন হয়েছে, তাই আমি ছাতাগুলো সরিয়ে রেখেছিলাম, ওগুলো বিক্রি করে আমার টাকাগুলো আমি নিয়ে নেবো। তাই তা আমি কোথায় চুরি করলাম? তখন ঝিলিক ভিতরে ঢোকে আর বলে, কারোর জিনিস না বলে নোয়াকি চুরি বলে। এরপরে পুলিশ অফিসার পিয়ারকে নিয়ে থানায় চলে গেল। তারপরে দেখা যায় গৌরব ঝিলিককে নিয়ে ঘরে যায়। তখন ঝিলিক মনে মনে ভাবে, এবার আমি গিয়েছি, তখন গৌরব আমাকে নিয়ে কী কী প্রশ্ন করবে তার ঠিক নেই। তখন গৌরব জিজ্ঞাসা করতে থাকে ঝিলিককে যে, তুমি কোথায় চলে গেছিলে? তখন ঝিলিক তো ঝিলিকের মতন করেই উত্তর দিতে থাকে। তখন ঝিলিক বলে, আরে বাবা, আপনার মনে তো অনেক প্রশ্ন। ঠিক আছে, একদিন আপনি জানতে পারবেন আপনার বউ ডবল স্ট্যান্ডার্ড নয়, আপনার মতনই সিঙ্গেল স্ট্যান্ডার্ড। বন্ধুরা, পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।